ভিউয়ার্স, খুব সহজেই আপনারা এরকম লোগো মাত্র 5 মিনিটে তৈরি করতে পারবেন। কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটি ফলো করুন। তাহলে বেশি কথা না বলে কাজটি শুরু করা যাক। কাজটি শুরু করার জন্য প্রথমত 3 ডট কর্নারে একটি ক্লিক করবেন। এই 3 ডট কর্নারে ক্লিক করার পর এখানে যে ইমেজ সাইজ যে অপশনটা দেখতেছেন, ইমেজ সাইজ, তো ইমেজ সাইজ একটা ক্লিক করে এখানে কর্নারে একটা ক্লিক করতে হইব। কর্নারে ক্লিক করার পর এখানে আপনার এই যে ইউটিউব থাম্বনেল সাইজটা যেটা ঠিক আছে এটা সিলেক্ট করে নেবেন। তাই আমি এটা সিলেক্ট করে নিতেছি। তো এইখানে কী করবেন, এই যে টেক্সটার উপরে ঠিক আছে ডাবল ক্লিক করলে এটা দেখেন, এর উপরে ডাবল ক্লিক করবেন। এখানে অক্ষর মানে নেবেন, আপনারা কিওয়ার্ড নেবেন আপনাকে যেই কিওয়ার্ড মন চায়। তো আমি আপনাকে দেখানোর জন্য শর্টকাট এখানে একটা টি এর অক্ষর নিলাম। তো এটার আধা ধরবেন না, আর আধা না ধরে এটা বড় করবেন কীভাবে। তো এখানে আইসাই দেখেন এই সাইজ নামের যে অপশন আছে ডাবল টি, এই সাইজ অপশনে একটা ক্লিক করবেন। সাইজ অপশনে ক্লিক করলে এখানে টান দেয় মানে একটু বাড়াই দিবেন 260 মানে 44 নেবেন, ঠিক আছে। তারপরে এই নামটা আমি চেঞ্জ করবো, ঠিক আছে। ফন্টের যে স্টাইলটা ঠিক আছে, এই টিয়ের একটা আমি স্টাইল দেবো। তো এই ফন্ট অপশানে একটা ক্লিক করবেন। ফন্ট অপশানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, ঠিক আছে। তো আপনাকে যেটা মন চায় এখানে ইউজ করতে পারবেন। তো আমি এই ফন্টটা ইউজ করতেছি। তো টিয়ের স্টাইলটা একটু কিন্তু সুন্দর হয়েছে, ঠিক আছে, আগের থেকে। এখন কী করবো, পরের কাজটা দেখেন। এখন এটা কী করবো, এটার একটা কালার করবো। তো কালার করার জন্য এখানে ঢুকে এই ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন। তো আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে লইতেছি। তো এখানে আপনাকে কী করবো, এরা এখানে প্লাস এখানে একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখান থেকে একটা শেপ নিবো, ঠিক আছে। তো শেপ নেওয়ার অপশনটা 4 নম্বরের অপশনটা হচ্ছে শেপ, ঠিক আছে। এখান থেকে একটা শেপ অপশনে ক্লিক করবেন, তারপরে রাউন্ড শেপ নিবো, ঠিক আছে। তো এই রাউন্ড শেপে একটা ক্লিক করবেন। তো এখানে যে গোল যেই শেপটা দেখতেছেন এই শেপটা সিলেক্ট করবেন। তারপরে নিচে এটা একদম জিরো করে দেবেন, একদম জিরো করে দেবেন। জিরো করার পর একটু নিচে টান দা, ঠিক আছে। একটা কালার, এখানে একটা কালার সিলেক্ট করতে হতে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন আপনারা। তো আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিচের একটু বাড়া দিতেছি। তো একটা রিং তৈরি হয়েছে এই জায়গায় দেখছেন। তো অটোমেটিক একটা রিং, গোল রিং তৈরি হয়েছে। তো এই রিংটার কারণে আমার লোগোটা একটু দেখতে আরও সুন্দর লাগবে। তো এই রিংটা একটু সাইজ মতো টানটা বড় করে, মানে যথানি ভালো লাগে তথানি বড় করে এখানে সুন্দর করে বসা দিবেন। বসানো হয়ে গেলে এখন কি একটা মিডলে করতে হইব। মিডলে কীভাবে করবেন, তাই আমি দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক করে এই যে 4টা তীর যে দেখতেছেন না, 4টা তীর, এই 4টা তীরের অপশনে একটা ক্লিক করবেন। করার পর এইখানে এটা পুরো মিডল লাইনে রাখবেন। তারপর কী করবেন, এটা লক করবো। তো লক করার জন্য লেয়ার একটা চাপ দেওয়া, এই যে উপরে যে দেখতেছেন যে রিংয়ের উপরে যে লক, ঠিক আছে। তো এটা লক করলে রিংটা শুধু লক হয়ে থাকবো, মানে রিংটা টাচ করলে লড়বো না। তো এখানে টিটার উপরে টাচ করে সেম টু সেম রিংটা যে আমি মাঝখানে বসাইছি সেম নেই। এই টির উপরে ক্লিক করে 4টা তীরের উপরে ক্লিক করবেন। করার পর মাঝখানে যে 2টা অপশন দেখতেছেন আমি দেখাইতেছি। তো এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, মাঝখানে বসিয়ে দেবো। তো বসায় গেলে এই ধরনের লক করে নেবেন। তো দোনোটা লক করে এখন কী করবো, এই দোনোটা আমি অ্যাডজাস্ট করবো। তো অ্যাডজাস্ট করার জন্য এই মাঝখানে একটা ক্লিক করবেন। করার পর এই দোনোটা মার্ক করে, ঠিক আছে, এই দোনোটার উপর মার্ক করবেন। মার্ক করে কী করবেন দেখাইতেছি, এই যে 5 নম্বর অপশনটা নিচের যে 5টা অপশন দেখতেছেন মাঝখানের অপশনে একটা ক্লিক করবেন। করার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এই দোনোটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এই দোনোটা মানে একটু হয়ে গেছে, ঠিক আছে, দেখছেন। এই দোনোটা কিন্তু একসাথে লটাস। তো বুঝতে পারছেন এই কাজটা কী করে। তারপরে এর উপরে গর্জিয়াস কালার দেবো, গোল্ডেন কালার, মানে দেখতে মনে হবে মানে রিয়েল গোল্ডেন। তো এইখানে একটা চাপ দেওয়া, এখানে ইমেজে চাপ দেবো। চাপ দেওয়ার পর গ্যালারিতে নিব। গ্যালারিতে আগে থেকে একটা আমি ইমেজ নামায় রাখছি, গোল্ডেন ইমেজ। তো গোল্ডেন ইমেজটা যদি না নামাইতে পারেন আমার এই ভিডিওর ডেসক্রিপশনে বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নিতে পারেন। তারপরে এটা একটু সুন্দরভাবে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করে গেলে স্টকে ঢুকবেন। তারপরে আমি একটা স্টাইল দেবো, এখানে একটা ব্ল্যাক কালার সিলেক্ট করতে হবে। তো এখানে টান দিবেন, সাইডে বিভিন্ন কালার আসতে আমি ব্ল্যাকটা সিলেক্ট করে এখানে একটু বাড়াই দেবো, 3 থেকে 4 দেবো, এর বেশি না, ঠিক আছে। তো 4 দেওয়ার পর একটু শ্যাডো দেবো আমি। তো এই শ্যাডো অপশনটা দেখতেছেন, এই শ্যাডো অপশনটার ভিতরে একটা ক্লিক করবেন, এটা এনেবেল করে দিতে হইব। তারপর প্রথমটা একদম জিরো করবেন। তারপরেরটা এখানে একটু বাড়াই নেবেন। তাই সাইড দিয়ে কিন্তু একটু অন্যরকম হইতেছে, ঠিক আছে। তারপর নিচেরটা কী করবেন, একটু নিচে দেবো। তো নিচে একটু বাড়াই দিবেন, 3 থেকে 4 দিবেন, এর বেশি না। তো 3 থেকে 4 দিলে দেখছেন লোগোটা কী হইতেছে। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে সামনে গর্জিয়াস ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এখানে কাজটা পুরো শেষ, লোগোটা অলরেডি তৈরি হয়ে গেছে, এখন কোনো আর কাজ নাই। এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো কীভাবে।
তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কীভাবে আমি দেখাইতেছি। তবে যে 4 নম্বর যে অপশনটা দেখতেছেন একদম নিচে, তো 4 নম্বর অপশনে এইখানে একটা ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যে অপশনটা আছে, ঠিক আছে, তো এখানে একটা ক্লিক করলে দেখছেন ওয়াও অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। শুধু এই লোগোটাই কি সেভ করবো, তাই এই সেভ অপশনে যাবেন। সেভ অপশনে একটা ক্লিক করার পর এখানে একটা পিএনজি রাখতে হবে। পিএনজি যদি না রাখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকবো না। তাহলে শুধু আমি লোগোটার মধ্যে একটা পিএনজি সিলেক্ট করবো, আর কাস্টমারে ক্লিক করে একদম নিচে যে আলটা অপশনটা আছে, একদম নিচে আলটা বেরিয়ে নিচে এটা একদম ফুল কোয়ালিটির এইচডি হইব, ঠিক আছে। তো এখানে সেভ টু গ্যালারি, ঠিক আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক সেভ আপনার গ্যালারিতে চলে যাব। আশা করি ভিডিও যদি দেখে একটু উপকার পান, প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।